المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, প্রত্যেক দিন অতিবাহিত হচ্ছে, আমরা প্রতিদিন 3টি পরীক্ষার সম্মুখীন হচ্ছি। হতে পারে 3টি পরীক্ষার মাঝে আমরা কেউ উত্তীর্ণ হতে পারতেছি না, সফলকাম হতে পারতেছি না, এবং এতে আমরা কোনো উপদেশও গ্রহণ করতে পারতেছি না। এই 3টি পরীক্ষাই বাকি। প্রথম পরীক্ষা আসুন যেটি আমরা সম্মুখীন হচ্ছি সেটি হলো, প্রতিটি দিন যাচ্ছে আমাদের বয়স ঘাটতি হচ্ছে, বয়সের কমতি হচ্ছে, বয়স চলে যাচ্ছে। এতে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। আর যদি দুনিয়াবি কোনো সম্পদ চলে যায়, অর্থ চলে যায়, ব্যবসা যদি ঘাটতি হয়, আমরা কঠিন পরিশ্রম করে নিরলসভাবে আমরা চেষ্টা করি সেটা ফিরে নিয়ে আসার জন্য, ঘাটতি পূরণ করার জন্য। তবে দুনিয়াবি যে কোনো ঘাটতি পূরণ করা সম্ভব। এই দিন যে যাচ্ছে, একটি সময় পার হচ্ছে, বয়স কমতেছে, এই বয়সের ঘাটতি কখনো পূরণ করা সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাই বলেছেন, আমি ওই দিনের প্রতি সবচেয়ে বেশি লজ্জাবোধ করি যেই দিন আমার বয়স কমলো তবে আমল কোনো বৃদ্ধি পেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালু, সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার বয়স বৃদ্ধি পেল, সাথে সাথে তার আমলও বৃদ্ধি পেল। অন্যত্রে বলেছেন, ওয়া শাররুন নাস মান তালা আমরুহু ওয়া সা আমালুহু, সবচেয়ে ওই ব্যক্তি খারাপ ব্যক্তি যে ব্যক্তির বয়স বৃদ্ধি পেল, সাথে সাথে পাপও বৃদ্ধি পেল, নেকি বৃদ্ধি পেল না। তাহলে আসুন, এই যে আমরা বয়স পার হচ্ছে, সময় যাচ্ছে, আমরা ভ্রুক্ষেপ করতেছি না এবং পরীক্ষায় কৃতকার্য হতে পারতেছি না এবং এতে কোনো উপদেশ গ্রহণ করতে পারছি না। দ্বিতীয় যেটা পরীক্ষা আমরা উপনীত হচ্ছি প্রতিদিন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক আমরা খাচ্ছি, নিয়ামত ভোগ করতেছি, এবং যদি এই নিয়ামত যে ভোগ করতেছি যদি এটা হালাল উপায়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি হারাম উপায়ে হয়ে থাকে অবশ্যই এই ব্যাপারে আমাদের আযাব বা শাস্তি ভোগ করতে হবে। হালাল যদি হয়ে থাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে কিভাবে উপার্জন করেছি এবং কোথায় ব্যয় করেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাইন, যে কিয়ামতের দিন মানুষ হাসরে মাঠে দাঁড়িয়ে থাকবে যে পর্যন্ত 4টি প্রশ্ন উত্তর দিতে না পারবে, সেইখান থেকে আর লড়তে পারবে না। তার মাঝে সম্পদ সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ সম্পর্কে 2টি প্রশ্ন। একটি হলো সম্পদ কিভাবে আমি উপার্জন করলাম এবং কোথায় ব্যয় করলাম। যদি উপার্জন হালালভাবে করে থাকি আর ব্যয় যদি আমি অপচয়ের মধ্যে করে থাকি তাহলে আমি কি হব? শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করার বিষয়ে বলছেন, ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে তোমরা অপচয় বেশি বেশি অপচয় করো না, অপচয়কারী হয় না, নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হলো তার প্রতিপালকের নাফরমান, প্রতিপালকের মাসিয়াত গুনাহগার প্রতিপালকের সাথে। তাহলে অপচয় যদি আমরা করি তাহলে আমরা কি হব? শয়তানের ভাই বলে গণ্য হব যদি আমরা হালাল উপার্জন করি। আর যদি আমরা হারাম উপার্জন করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবাতা মিন সুহত আন-নারু আওলা বিহি, যে রক্ত মাংস গঠিত হবে হারাম দিয়ে সেটা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এর জন্য জাহান্নামই যথেষ্ট। তাহলে আসুন, যদি আমাদের জাহান্নামই যথেষ্ট হয়, এই উপার্জন খাচ্ছি ব্যয় করতেছি, তাহলে আমাদের কি বাই লাভ? তাহলে আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভক্ষণ করি, নিয়ামত উপভোগ করি, নিয়ামত খাই, রিজিক খাই এবং সীমারেখায় থেকে হালাল হারাম সব কিছু বুঝে শুনে খাই। তৃতীয় পরীক্ষা যেটা আমাদের, একটি দিন যাচ্ছে আমরা দুনিয়া থেকে দূরে সরে যাচ্ছি, আখিরাতের সন্নিকটে চলে যাচ্ছি। কারণ এ দুনিয়া হইল ক্ষণস্থায়ী, কার জন্য চিরস্থায়ী নয়।
যত নবী এবং রাসূল, অলি, আউলিয়া, দরবেশ অতিবাহিত হয়ে গেছে, সকলের মৃত্যু হয়েছে। আমরাও জানি যে আমাদের সকলের মৃত্যু হবে। তবে উল্লেখ্য, জানি ঠিকই এটা কোনো কাজে আসে না, বা এটা বাস্তবায়ন করা খুবই কঠিন। দুনিয়ার লোভে পড়ে সব কিছু বিলীন করে দিচ্ছি। আখেরাতের পরকালে সঞ্চয় থেকে আমরা অনেক দূরে রয়েছি। এই যে এই দুনিয়া একদিন বিলীন হয়ে যাবে, ধন সম্পদ যা উপার্জন করছেন সব কিছু রেখে চলে যেতে হবে। ব্যাংক ব্যালেন্স সব কিছু পড়ে থাকবে। যদি আমল ভালো থাকে তাহলে আমাদের হবে জান্নাত। আমরা সকলে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত নসিব করুন, আমিন। আর যদি আমল খারাপ হয়ে থাকে তাহলে আমাদের চিরস্থায়ী জাহান্নামে বুক করতে হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আসুন সকলে আমরা চেষ্টা করব আখেরাতে যেন আমাদের আমলনামা ডান হাতে হয়। আমলনামা যদি ডান হাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যে যদি তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব নিকাশ খুব সহজ হয়ে যাবে। অন্যত্র আল্লাহ বলেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। যে আমলনামা যদি ডান হাতে দেওয়া হয়, তখন সে সকলকে আহ্বান করে বলবে, আসো আমার আমলনামা পড়ো, আমি নিশ্চিত ছিলাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আসুন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা দুনিয়াকে চিরস্থায়ী বসবাসের জায়গা যেন বানিয়ে না নেই, দুনিয়াকে আমাদের সব কিছু যেন অবলম্বন সম্বল বানিয়ে না নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করুন এবং আখেরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আখেরাতের পরকালের ফাতিহ অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।